ভারতে মুসলিম নাগরিকদের বাংলাদেশি ট্যাগ দিয়ে নির্যাতনের ঘটনা ক্রমেই ভয়ঙ্কর আকার ধারণ করেছে। নিম্ন শ্রেণীর সাধারণ মুসলিম শ্রমিকরা প্রতিনিয়তই হারাচ্ছেন তাদের জীবিকা ও কর্মসংস্থান। শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে তাদের উপর চালানো হচ্ছে উচ্ছেদ অভিযান। এ নিয়ে বিস্তারিত থাকছে মেহেদি হাসানের রিপোর্টে। आधार कार्ड देखा, गाड़ी कागज पत्र देखा, बांग्लादेशी फिर मारी मागी हमको हिंदू कुमार तो ना। ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিম নাগরিকদের উপর বাংলাদেশি তকমা দিয়ে নির্যাতনের ঘটনা দিন দিন ভয়াবহ আকার ধারণ করেছে। মানবাধিকার সংগঠন ও সংবাদ মাধ্যমের তথ্যমতে পরিচয় যাচাইয়ের নামে মুসলিমদের মারধর, লাঞ্ছনা এবং জোরপূর্বক কাজ থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনা বাড়ছে। এতে অন্য রাজ্যগুলো থেকে আসা বহু শ্রমিক যারা ভয়ে নিজ রাজ্যে ফিরে যেতে বাধ্য হচ্ছেন এবং জীবিকা হারাচ্ছেন। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যগুলোতে সাম্প্রতিক সময়গুলোতে মুসলিম নির্যাতনের অভিযোগ বেড়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে কাজের সন্ধানে যাওয়া শ্রমিকরাই সবচেয়ে বেশি টার্গেট হচ্ছেন। শুধু ওড়িশাতেই গত ৩ মাসে অন্তত ৩০টির বেশি নির্যাতনের অভিযোগ নথিভুক্ত হয়েছে বলে স্থানীয় শ্রমিক সংগঠনগুলো দাবি করছে। সর্বশেষ এমন সহিংসতার শিকার হয়েছেন ইজাজ আলী নামে এক মুসলিম শ্রমিক। ২৭ বছর বয়সী ইজাজ আলী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ানের বাসিন্দা। তিনি ২ মাস আগে ওড়িশার সম্বলপুরে রাজমিস্ত্রির কাজ করতে যান। গত রোববার হিন্দুত্ববাদী একটি দল তার থাকার ঘরে ঢুকে তাকে বাংলাদেশি বলে আখ্যা দিয়ে লোহার রড দিয়ে মারধর করে। এতে তার একটি হাত ভেঙে যায়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ইজাজ আলী জানান, আধার ও ভোটার কার্ড দেখানোর পরও কেবল মুসলিম পরিচয়ের কারণে তার উপর হামলা চালানো হয়। হামলাকারীরা তার মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। এই ঘটনার পর তার পরিবার তাকে দ্রুত নিজ রাজ্যে ফিরিয়ে নিতে বাধ্য হয়। টেলিগ্রাফ ইন্ডিয়া আরও জানিয়েছে, শুধু সম্বলপুর এলাকাতেই ঘটনার পর অন্তত ৭০ জন বাঙালি মুসলিম শ্রমিক কাজ ছেড়ে পশ্চিমবঙ্গে ফিরে গিয়েছেন। ওড়িশার পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে সম্প্রতি সেখানে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য যান। তিনি শ্রমিকদের সঙ্গে দেখা করে বলেন, ভারতীয় নাগরিক হয়েও সাংবিধানিক সকল পরিচয় থাকা সত্ত্বেও শুধুমাত্র ধর্মের কারণে মানুষকে বাংলাদেশি বলা হচ্ছে। এটা রাষ্ট্রীয় এক গভীর ষড়যন্ত্রের প্রমাণ। একই ধরনের নির্যাতনের ঘটনা ঘটেছে ছত্তিশগড়েও। দ্য হিন্দু ও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, নারায়ণপুর এলাকার মুর্শিদাবাদে ৩ মুসলিম ইয়াদুল, নিয়ামুল ও হানিফকে মহাসড়কে আটকে মারধর করা হয়। আধার কার্ড দেখানোর পরও এবং মুসলিম পরিচয় নিশ্চিত হওয়ার পরও তাদের উপর হামলা চালানো হয়। মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটসের তথ্য অনুযায়ী ২০২৫ সালে শুধু পরিচয় যাচাই ও বাংলাদেশি সন্দেহে ভারতে অন্তত ৪০০ জন মুসলিম নাগরিক নির্যাতনের শিকার হয়েছেন। বিশ্লেষকদের মতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিম বিদ্বেষ এবং বাংলাদেশি তকমা ব্যবহার করে সংখ্যালঘুদের উপর হামলার এই প্রবণতা ভারতের তথাকথিত ধর্মনিরপেক্ষতা এবং হিন্দুত্ববাদের গভীর ষড়যন্ত্রের বাস্তব চিত্রকে সামনে নিয়ে এসেছে।